শীতকালে বাজারে যেমন প্রচুর পরিমাণে নানান ধরনের শাকসবজি পাওয়া যায়, আর তেমনই সেই নানান ধরনের শাকসবজি দিয়ে আমরা বিভিন্ন রকম রান্নাবান্না বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হারা ভরা কাবাবের রেসিপি। হারা ভরা কাবাব বানাবার জন্য লাগবে আমাদের পালং শাক, মটরশুঁটি। আর প্রথমেই মটরশুঁটিটাকে 1 কাপ জল দিয়ে মিনিট 3-4 সেদ্ধ করে নেব। আর তারপরে পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মটরশুঁটির সাথে ব্লাঞ্চ করে নেব। মোট 8 মিনিট মটরশুঁটি আর 3 মিনিট পালং শাক ব্লাঞ্চ করে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 1 মুঠো ফ্রেশ ধনেপাতা আর 1/2 ইঞ্চি আদার টুকরো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণটা যেন একদম মসৃণ হয়, তবে বাটার সময় কোনো রকম জল ব্যবহার করবার প্রয়োজন নেই। বাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করে নেওয়া আলু, আর দেব 50 গ্রাম পরিমাণে পনির। পনিরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই, তারপরে ব্যবহার করছি। আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে লবণ এবং চিনি। চিনি এখানে ব্যবহার করেছি 2 চা চামচ, লবণ ব্যবহার করেছি 1 চা চামচ। 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। এর সাথে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব 1/2 কাপ পরিমাণে ব্রেড ক্রাম্ব। যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে আপনারা স্লাইস ব্রেডেরও ব্যবহার করতে পারেন, কিন্তু ময়দা বা ছাতুর ব্যবহার করবেন না, তাহলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে। যদি ব্রেড ক্রাম্বের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয় তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। যাই হোক, খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এবারে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়ে 2 হাতের তালুর মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে তারপরে ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল গরম করে নেওয়ার পর একটা একটা করে কাবাব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে হারা ভরা কাবাব। আর কাবাবগুলো যাতে দেখতে আরও সুন্দর হয় এবং খেতে আরও সুস্বাদু হয়, সেই জন্য ওপর থেকে দিয়ে দেব অর্ধেক টুকরো করে ভেঙে নেওয়া কাজু। এটা সম্পূর্ণ অপশনাল, এটা চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। দেখুন, আমি একদম মাঝখানে একটা একটা করে কাজুর টুকরো দিয়ে তারপরে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ হারা ভরা কাবাব। আর টমেটো কেচাপের সাথে আমি এটাকে সার্ভ করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই শীতকালে অবশ্যই এটা ট্রাই করতে কিন্তু একেবারে ভুলবেন না। আর রেসিপিটা ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাতেও ভুলবেন না।